আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটা নতুন রেসিপি। পটল পটল আলু দিয়ে চিংড়ি পটল, আর এখানে কালার ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। বন্ধুরা, আমি কিন্তু মশলা শিল পাটাতে বেটেছি। এটা আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা। এখানকার উপকরণ হচ্ছে পেঁয়াজ কুচাই নিয়েছি, জিরা, পেঁয়াজ বেরেস্তার জন্য, কাঁচামরিচ কাটা, রসুন। এখানে চিংড়ি মাছ লাই, এটা পুঁইয়ের শাক। যেহেতু তিনটে রেসিপি আপনাদেরকে দেখাবো, বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা, আমার ভালোবাসা আপনাদের জন্য রইল। আমি যেন নতুন নতুন অনেক কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। কিন্তু দেখছি বন্ধুরা, আপনাদের কাছে আমার ভালোবাসা কমে গিয়েছে। বন্ধুরা, আমাকে ভালোবাসুন। না ভালোবাসলে আমি নতুন কিছু আপনাদেরকে উপহার দিব। আপনাদের ভালোবাসায় তো আমার অনেক দূর যেতে সাহায্য করবে। এই উপকরণগুলো আপনাদেরকে দেখালাম, আর বাকি মশলাপাতি যেগুলো দিব আপনাদের সাথে রান্না করতে করতে সেগুলো শেয়ার করব। বন্ধুরা, আপনারা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিসমিল্লাহ। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পটল চিংড়ি রান্না করব, চিংড়ি মাছগুলো ভেজে লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, লাল লাল করে চিংড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। উঠাই নিলাম। বন্ধুরা, ওই তেলে আমি পটলগুলো একটু ভেজে নিব। যাতে পটলগুলো ভেজে নিলে চিংড়ি পটল রান্নাটা খুব সুন্দর হয়। একটু নেড়ে দিব। পটলগুলো সুন্দর করে ভেজে নিব। পটলগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, পটল ভাজা হয়ে গিয়েছে, এবার উঠাই নেব। আমার হাত তুলতে পটল। এবার তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিব, একটু পেঁয়াজ দিব, জিরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভুল হয়েছে, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, ক্ষমা করে দিয়েন। এবার জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি,
ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এইখানে ধনে ব্যবহার করব না, জিরে বেটে রাখিছিলাম, জিরে বাটাটা দিয়ে দিয়েছি। আমরা পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা ঝাল দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আলু দিয়ে দিব, পটল চিংড়ির আলু দিয়ে দিব। এইভাবে নাড়াচাড়া করে একটু কষায় নিব। বন্ধুরা, আলু কষানো হয়ে গেছে, পটল দিয়ে দিচ্ছি, ভাজা পটল। এবার পটল দিয়ে একটু নাড়াচাড়া করে কষায় নিব। চিংড়ি মাছ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে পটলের সাথে কষায় নিব। যত সুন্দর করে কষায় নিলে মাছটা পটল আলু মানে পটল আলু মজে যায়, এই কারণের জন্য ভালোভাবে মিশাই দিচ্ছি। বন্ধুভাবে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আমাদের লাউ চিংড়ি আমাদের পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে। আপনাদেরকে দেখানো হয়নি, এর ভিতরে জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে। রান্না লাউ পটল চিংড়ি রান্না কমপ্লিট। মন
আবার এই জয়তে ধরবে। পুরা ডিজাইন দেখা, আমার কথা উঠতেছ না। চিংড়ি কমপ্লিট, কলাইয়ের ডাল দিয়ে লাউ দিয়ে ঘন্ট কমপ্লিট। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।